হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে পায়েল ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম। আজ কিন্তু তোমাদের লেসন 5 একটা সেন্টেন্স বাক্য কীভাবে তৈরি হয় সেটাই কিন্তু তোমাদের আজকে শেখাবো। ওয়ার্ড বা শব্দ কাকে বলে তা কিন্তু আমরা আগেই শিখেছি। এবার সেন্টেন্স বা বাক্য কীভাবে তোমরা তৈরি করবে সেটাকেও তো শিখতে হবে। তাই কতগুলি ওয়ার্ড বা শব্দ এখানে পরপর এলোমেলো করে দেওয়া হলো, যথা প্লে, হি, ক্রিকেট, ইজ, অ্যাক্টস, অ্যান্ড ইট, এরকম কিছু। দিস ইজ এ বি সি ডি ওয়ার্ডগুলি পরপর পড়ে গেল, অথচ কোনো অর্থ বুঝতে পারছো না। এরকম করে কিন্তু তোমাদের সেন্টেন্স তৈরি হবে না। তাই প্রপার ইংরেজি যে ব্যাকরণ সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো, ওপরে আছে প্লেস এ ক্রিকেট, এটা কিন্তু হবে হি প্লেস ক্রিকেট। তারপরে ইজ অক্স অ্যান্ড ইট, এটা কিন্তু হবে না, হবে ইট ইজ অ্যান্ড অক্স। যথাক্রমে এদের অর্থগুলো কিন্তু সে ক্রিকেট খেলে, ইহা একটি সার, এরকম। তাহলে সেন্টেন্স কাকে বলে না, সেন্টেন্স হলো কতগুলি ওয়ার্ড শব্দ পাশাপাশি বসে যখন কোনো অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখন কিন্তু সেই ওয়ার্ড সমষ্টিকেই সেন্টেন্স বলে। সেন্টেন্সের কিছু বাক্যের বৈশিষ্ট্য থাকে, যেগুলো কী কী না, বাক্য গঠন অর্থযুক্ত শব্দ দিয়েই করতে হবে। তারপরে বাক্যগুলি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে এবং একটি ভার্ব থাকবেই, এবং সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল থাকবে আর শেষে কিন্তু ফুল স্টপ থাকবে। বাক্যের মধ্যে কোনো নাম থাকলে তা কিন্তু প্রথম অক্ষর ক্যাপিটালে হবে। দেখেছো, এখানে কিন্তু এ কাউ আছে, দ্য হাউস আছে, এগুলো কিন্তু বাক্য নয়। তারপরের পৃষ্ঠা উল্টাই, দেখো তারপরে আছে কয়েকটি ছোট ছোট সেন্টেন্স দেখানো হলো। এবার এই যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করবে। এখানে কিছু ট্রান্সফরমেশন রয়েছে ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করবে। এরকম ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটাতে কিন্তু। আর তোমাদেরকে আমি একটা ভার্ব, যে ব্যাকরণ বই হয় সেইটার কিন্তু একটা সাজেশন দিয়ে দেবো। এটা পড়লে কিন্তু তোমরা অনেক অনেক উপকৃত হবে। দেন সেটা কিন্তু আমি তোমাকে ফার্স্টেই দিয়ে দেবো।